বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু খুব সুন্দর রোদ দেখা যাচ্ছে। আর এই রোদে আমার সবজি বাগানে এসেছি কিছু শাক নিয়ে যেতে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল ও আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে অনেক দিন বৃষ্টির পরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, তো সেজন্য চলে এলাম আমার সবজি বাগানে কিছু শাক নিয়ে যেতে। আজকে শাক নিয়ে রান্না করব। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কিন্তু আমার সবজি বাগানে তেমন আসা হয়নি। আর অনেক দিন ধরে কিন্তু শাক খাওয়া হয় না, আর বৃষ্টিতেও শাক খেতে তেমন ভালো লাগে না। তো ভাবলাম আজকে কিছু শাক নিয়ে রান্না করব। তো এখান থেকে আমি কিছু পুঁই শাক নিয়েছি রান্না করার জন্য। আর কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়েছে। আর বিশেষ করে পুঁই শাক কিন্তু অনেক সুন্দর হয় বৃষ্টিতে। আর অনেকগুলো পাতাও হয়েছে অনেক বড় বড়, তো সেগুলো পেরে নিয়েছি রান্না করার জন্য। তো যাই হোক, মাশাআল্লাহ অনেকগুলো শাক পেয়েছি, শাকগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে আমি অফ ক্যামেরায় কিছু কাঁকরোল আর দুন্দুল, বেগুন এগুলো নিয়ে আসলাম। আর এমনিতে কয়েকটা বেগুন গাছে নষ্ট হয়ে গেছে, খাওয়া হয়নি। আর অ্যালার্জির জন্য তেমন বেগুন খাওয়া হয় না, অনেক সময় দেখা যায় গাছে নষ্ট হয়ে পড়ে থাকে। তো দুইটা দুন্দুল পেয়েছি, এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। তো আজকে রান্না করব না, অন্যদিন রান্না করব আর কি। এদিকে কিছু মাছের বাজার করা হয়েছে। আর আমার বিড়ালটা বসে রয়েছিল এতক্ষণ ধরে, ও খাওয়ার জন্য বসে রয়েছিল। তো যাই হোক, ওকেও কিন্তু দিয়েছি এখান থেকে মাছ। আর এখানে 5 মিশালি মাছ আনা হয়েছে। আর মাছগুলো কিন্তু আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, সেজন্য নিয়ে আসে কয়েকদিন পর পর। তো মাছগুলো আমি কেটে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেব। আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে। অনেক সময় দেখা যায় আমি চিংড়ি মাছ দিয়ে শাক সবজি এগুলো রান্না করি। আর এখানে একটা ইলিশ মাছ আনা হয়েছে অনেক দিন পরে। অ্যালার্জির ভয়ে কিন্তু ইলিশ মাছ খাওয়া হয় না। ইলিশ মাছ খেলে নাকি অ্যালার্জি আরও বেড়ে যায়, সেজন্য কম খাওয়া হয় আর কি। আর তারপর নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছ কিন্তু খুবই মজাদার একটা মাছ, সবারই কিন্তু কম বেশি অনেক পছন্দের একটা মাছ। আর না খেলেও কিন্তু হয় না, খেয়ে হয়তো ওষুধ খেয়ে ফেলবো আর কি, অ্যালার্জি যদি বেড়ে যায়। তো যাই হোক, আমি মাছগুলো সবগুলো পরিষ্কার করে কেটে নেব। আর চিংড়ি মাছগুলো এমনিতে রেখে দেব, কারণ সময় নেই সেজন্য। আর আমার চিংড়ি মাছ সব সময় আমি ফ্রিজে রাখি, কারণ আমার শাক সবজি যখন রান্না করা হয় তখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আর 5 মিশালি মাছগুলো রেখে দেব কেটে পরিষ্কার করে ফ্রিজে। তো যাই হোক, আমি এদিকে ইলিশ মাছটা কেটে নিয়েছি। আর ইলিশ মাছ কিন্তু কিছু ডিম হয়েছে। আর ইলিশ মাছের ডিমও কিন্তু খেতে অনেক মজা হয়। আমি একসাথে মাছের সাথে ডিমগুলো রান্না করে ফেলেছি। আর ডিমগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি মাছগুলো ভাজা ছাড়া এভাবে রান্না করেছি টমেটো দিয়ে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু কাঁটার ভয়ে খাচ্ছে না, ওরা কিন্তু কাঁটার ভয়ে একদম মাছ খেতে চায় না, ওদেরকে জোর করে খাওয়াতে হয়। তো যাই হোক, এদিকে আমি পুঁই শাকগুলো রান্না করে নিচ্ছি। আর এগুলো আমি ভাজি করে নেব। যাই হোক, রান্না করতে করতে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে
আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি অন করে রাখতে পারেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাছগুলোকে 3 ভাগ করেছি। এভাবে আমি 3 ভাগ করে রেখে দিব ফ্রিজে। আর মাছগুলো এমনিতে রান্না করব না, শুধু ভাজা খাবো আর কি। এগুলো রান্না করলে কাটার জন্য খাওয়া হয় না, তাই এমনিতে ভেজে আর ডাল দিয়ে খেলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাই আমি এভাবে 3 ভাগ করে রেখে দিয়েছি। আর মাছগুলো তাজা ছিল, সেজন্য অনেক ভালো লেগেছে। এখানে কয়েকটা পেঁপে আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম। আর গাছের মধ্যে পেঁপে পেকে রয়েছে। কয়েকটা পেঁপে কিন্তু কাঠবিড়ালিও খেয়ে ফেলতেছে, তো সেজন্য পেড়ে নিয়ে আসলাম। আর ওদেরও তো খাওয়ার উচিত, ওদের রিজিকে হয়তো আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে রেখেছেন, সেজন্য ওরাও খাচ্ছে। তো আমি আমার পেঁপে গাছ থেকে মাশাআল্লাহ এ পর্যন্ত অনেকগুলো পেঁপে খাওয়া হয়েছে। আর আমি কয়েকজনকেও দিয়েছিও পেঁপে। আর মাশাআল্লাহ আমার পেঁপে গাছের পেঁপেগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি, সেজন্য ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি 3টা পেঁপে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলে মেয়ে ওরাও কিন্তু অনেক পছন্দ করে, সেজন্য আমি 3টা একসাথে কেটে নিয়েছি। সবাই মিলে খেয়েছি অনেক মজা করে। আর বিশেষ করে পেঁপেগুলোতে কিন্তু একটাও দানা পাইনি। এতগুলা পেঁপে কেটেছি, শুধু একটা পেঁপেতে 2-3টা দানা পেয়েছি। তো যাই হোক, পেঁপেগুলো খেতে অনেক মিষ্টি হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। সবাই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। নিজের হাতে লাগানো গাছ থেকে মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে খেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। নিজের হাতে লাগানো গাছ থেকে এমনিতে কিছু পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁপে খাওয়া হয়েছে। এদিকে আমার হাজব্যান্ড কাপুর ফেসবুক পেজ থেকে কিছু তালের পিঠা অর্ডার করেছিল, উনি বাসায় পৌঁছে দিয়েছে। আর এখন যেহেতু ভাদ্র মাসে কিন্তু তালের পিঠা খেতে অনেক মজা হয়। আর এই পিঠাগুলো বানিয়েছে কাঁঠালের পাতা দিয়ে, খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি কিন্তু তেমন তালের পিঠা ভালো করে বানাতে পারি না, সেজন্য আমার হাজব্যান্ড প্রতি বছর কিন্তু ওই আপুর থেকে নিয়ে আসে অর্ডার করে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার ছেলে মেয়ে ওরা যেহেতু তালের পিঠা তেমন পছন্দ করে না, সেজন্য আর বাসায় তেমন বানানো হয় না। আর আমিও কিন্তু তেমন ভালো করে বানাতে জানি না। তো যাই হোক, খেতে অনেক মজা হয়েছে। আজকের মতন এখানেই শেষ করছি। একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।